যারা বলদ তারা দাঁড়িয়ে থাকো আর বাকিরা বসে পড়ো। কিরে বল্টু, তুই দাঁড়ালি কেন? তুই কি বলদ? না মানে স্যার, আপনি একা দাঁড়িয়ে আছেন কেমন দেখাচ্ছে, তাই আমিও দাঁড়ালাম। কিরে বল্টু, শুনলাম তোর বউ নাকি মারা গেছে, তা কিভাবে মারা গেল? আরে কইস না, তোর ভাবি চায়ের প্যাকেট থেকে 1 কাপ চা বানিয়ে খাওয়ার পর মারা গেল। আচ্ছা, আমার বউয়ের জন্য ওই চায়ের প্যাকেট থেকে একটু চা পাতা দিতে পারবি? স্যার, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি। তা কি স্বপ্ন দেখলি? আমার হাতে গু আর আপনার হাতে মধু। তা তো হবেই, কারণ আমি একজন জ্ঞানী মানুষ, আমার হাতে তো মধু থাকবেই। আর তুই একটা ছাগল, তোর হাতে তো গু থাকবেই। স্যার, আমার স্বপ্নের কথা এখনো শেষ হয় নাই। আচ্ছা, পরে কি দেখেছিলি বল? তারপর আমি দেখলাম আপনার হাত আমি চাটতাছি আর আমার হাত আপনি চাটতাছেন। জানোস দোস্ত, আজকে একটা আজব ঘটনা ঘটেছে। কি ঘটনা? আমি আজকে বাস দিয়ে যাইতাছিলাম, তখন কিছু মেয়ে বাসের সিটে জায়গা না পেয়ে তাদের বয়ফ্রেন্ডের কোলে বসেছিল। কিছুক্ষণ পর একটা মেয়ে বলে উঠলো, ড্রাইভার গাড়ি একটু আস্তে চালান, আমার অনেক ঝাঁকি লাগতাছে। তো কি হয়েছে? না মানে বাসটা তো 10 মিনিট ধরে জ্যামে আটকে আছিল, তাহলে ওই মেয়েটা ঝাঁকি খাইতেছিল কেমনে? বল্টু, আপনাকে গ্রেফতার করা হবে। কেন? কারণ আপনার বাসায় জাল টাকা বানানোর মেশিন পাওয়া গেছে। তো কি হয়েছে, জাল টাকা বানানোর মেশিন পাইছেন, কিন্তু জাল টাকা তো পান নাই। মেশিন তো আছে, সেটার কারণে আপনাকে গ্রেফতার করব। তাহলে আমি আপনার নামে ধর্ষণ মামলা করব। কিন্তু আমি তো কাউকে দর্শন করি নাই। দর্শন না করেন, তবে আপনার কাছে তো দর্শন করার মেশিন আছে। কি রে বল্টু, তোরে খুশি খুশি লাগতাছে? কি হয়েছে? আরে কইস না, আজকে অনলাইনে ক্লাস করতেছিলাম। তারপর স্যার আমাকে পড়া ধরছিল, আমি পড়া পারি নাই বলে স্যার আমারে থাপ্পড় মারতে গিয়ে ওনার ল্যাপটপের ডিসপ্লে ভাঙিয়া ফেলছে।